তাহলে ক্যাপ কাট নাকি ওপেন করি। আপনাদের এখানে এই যে শর্টকাট অপশনে চলে আসবে, ঠিক আছে। আমি ভিতরে লাগা রাখছি তো এই জন্য সার্চ দিয়ে আনতে হলো। এই যে যেমন আদার্স যে ইয়াগুলো আছে না আপনাদের আইকনগুলো, ডাবল ক্লিক করলে যেমন ওপেন হয়, ওই ডাবল ক্লিক করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, তাই না? ভার্সন আপডেটের চাচ্ছে, আচ্ছা থাক। তো এই জায়গায় আসার পরে আপনাদের মেইন কাজ হবে কি, যে ক্রিয়েট প্রজেক্ট। আমরা কি করব, একটা নতুন প্রজেক্ট নিব। হচ্ছে হচ্ছে আচ্ছা, নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমরা এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে একটু লোড হবে, যে লোড হওয়ার পরে আমরা এখন এই ক্যাপকাটের ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করি, বুঝছেন? ক্যাপকাটের ইন্টারফেসটা হচ্ছে কি, প্রথমে আছে এখানে যে মিডিয়া, বুঝছেন? এই মিডিয়াতে আমরা যে ফাইলটা এডিট করব, যে ভিডিওটা এডিট করব, সেটা এখানে আনে আমরা ইম্পোর্ট করতে পারি। মানে জাস্ট আমরা নিয়ে এসে রাখলাম, এখনো কিন্তু এডিট করা শুরু করি নাই, মানে জাস্ট এখানে নিয়ে এসে রাখবো। তারপরে হচ্ছে অডিও থেকে আমরা এখানকার যে ফ্রি অডিওগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, বুঝছেন? আমরা আমাদের ভিডিওতে অডিও ইউজ করার জন্য এখানকার অডিওগুলো নিতে পারি, তবে আমরা অধিকাংশ ক্ষেত্রেই নিব না। কেন নিব না বলতেছি একটু পর। তারপরে হচ্ছে টেক্সট। আমরা যেমন ক্যানভাতে টেক্সট ইউজ করতাম না, এই সেম এইখান থেকে আমরা টেক্সট নিতে পারি। তারপরে ওখানকার যে গ্রাফিক্সগুলো নিতাম, ঠিক সেই রকম এখানে স্টিকার, গ্রাফিক্স, এরকম জিনিসপত্রগুলো এখানে আছে, আমরা ভিডিওতে ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। আমরা ক্যানভা ইফেক্ট ইউজ করতাম না, আমরা কি ইফেক্ট ইউজ করতাম? টেক্সট ইফেক্ট, বুঝছেন? টেক্সট গ্রাফিক্সের উপরে আমরা ইফেক্ট দিতাম। আর এই জায়গাতে আমরা কি করতে পারবো, আমাদের যে ফুটেজগুলো হবে, কিছুক্ষণ পরে আমাদের কাছে অনেকগুলো ফুটেজ আসবে, একটা ফুটেজ কেটে কেটে আমরা অনেকগুলো ফুটেজে ভাগ করব, বুঝছেন? তখন আমরা এই ইফেক্টগুলো ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে ট্রানজিশন। আপনাদের ক্যানভায় একটা জিনিস আমার তাহলে দেখানো হয়নি, সেটা হচ্ছে ট্রানজিশন। ওইখানে দেখবেন যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য অনেক সময় একটা অ্যানিমেশন আসে মধ্যখানে, তো সেটা হচ্ছে আপনার ট্রানজিশন, ক্যানভাতেই আছে ওইটাও। তারপরে হচ্ছে ক্যাপশন। ক্যাপশন হচ্ছে কি, যে আমরা অনেক সময় ভিডিওর মধ্যে যে টেক্সটগুলো দেখতে পাই, বুঝছেন, সেগুলোকে বলা হয় ক্যাপশন। এই ক্যাপশনগুলো আমরা এখান থেকে নিতে পারি বা অটো জেনারেট করতে পারি। অনেক সময় দেখি না, যে ধরেন একটা ভিডিওর ভয়েসে যে কথাগুলো আছে সেটা আমাদের সামনে টেক্সট আকারে চলে আসতেছে, আবার অ্যানিমেশন হচ্ছে, পপ অ্যানিমেশন হচ্ছে বা টাইপরাইটার অ্যানিমেশন হচ্ছে, তো সেই জিনিসটা আমরা কি করতে পারি, এই ক্যাপশন থেকে করতে পারি, বুঝছেন? তারপরে হচ্ছে ফিল্টারিং, মানে কালার টালার, এই জিনিসপত্রগুলো আমরা এখান থেকেই করতে পারি। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় আমরা কালার গ্রেডিং, মানে ধরেন আপনার ভিডিওটার যে একটা লাল কালার চলে আসে, ধরেন আপনার ভিডিওটা করছেন যে ক্যামেরা দিয়ে, সাদাটে ভাব আসছে, আপনি চাচ্ছেন যে একটু ডার্ক টাইপের আসুক বা একটু গ্রে টাইপের আসুক, তো এই অ্যাডজাস্টমেন্ট থেকে সেগুলো করা যায়। তো এই হচ্ছে উপরের এই সেকশনটার হিসেব নিকেশ। তো আমরা এখন কি করব, একটা ভিডিও ফুটেজ নিয়ে আসি এবং সেই ভিডিও ফুটেজটা দিয়ে আমরা দেখি যে কিভাবে এডিটটা করা যায়। তো এই জায়গাতে আমরা ইম্পোর্ট করতে পারবো। আর এই সেম এটাকে বলা হয় আপনার টার্মিনাল। মানে আমরা যে কাজগুলো করব, ধরেন টেক্সট নিয়ে আসা, ভিডিওটা কাটা, ঠিক আছে, আর এগুলো করব আমরা টার্মিনালে। আর এটা হচ্ছে আপনার প্লেয়ার বলতে কি, যে আমাদের কি কি ঘটনা ঘটতেছে, আমি যে ভিডিওটা কাটতেছি, হ্যাঁ, কাটার ফলে কি হইলো, ঠিক আছে, আমি যে একটা ট্রানজিশন ইউজ করছি, কি হইলো, এই জিনিসগুলো আমরা এই প্লেয়ারের মধ্যে দেখতে পারি। তারপরে হচ্ছে ডিটেলস, আমরা প্রতিটা জিনিস কোন জায়গায় আছি না আছি, কি করতেছি না করতেছি, এগুলো আমরা এই ডিটেলস থেকে করতে পারি। তারপরে উপরে দেখেন যে শেয়ার, এক্সপোর্ট, ঠিক আছে, আমরা ওই যেমন অডাসিটিতে দেখছিলাম যে এক্সপোর্ট করা, এই সেম এই জায়গাটা থেকে আমরা এক্সপোর্ট করতে পারি।
তো আমরা একটা প্রজেক্ট নেই, কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও করলাম, এটা আমরা নিয়ে আসি। আচ্ছা, আমি তো টেনে ধরে নিয়ে আসলাম, আপনারা ওই ইম্পোর্টে ক্লিক করলে আপনার ফাইলের ডেস্টিনেশনে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে আসলো, কিন্তু এখান থেকে আমরা করতে পারতেছি না। আমাদের কি করতে হবে? এটা টেনে ধরে আমাদের এখানে নিয়ে আসতে হবে, বুঝছেন? ড্র্যাগ করে, এখানে বলাই আছে যে ড্র্যাগ মেটেরিয়াল হিয়ার এন্ড শেয়ার টু ক্রিয়েট, স্টার্ট টু ক্রিয়েট, বুঝছেন? তো আমরা কি করব? এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, টার্মিনালে নিয়ে আসলাম। আচ্ছা, একসাথে অনেকগুলো অ্যাপ চলতেছে, ল্যাপটপ মনে হয় হ্যাং মারতেছে আমার। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে একটা কাজ করতে পারি, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে উনি যে কথাগুলো বলছে, বুঝছেন, এর ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আছে, কিছু শব্দ টব্দ আছে। তো এগুলো আমরা যেমন অডাসিটিতে ডিটেক্ট করে রিমুভ করছিলাম, আর ক্যাপকাটে আমরা সেম জিনিসটা অটোমেট ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? প্রথমে এই ফুটেজটা আপনারা নিয়ে আসছেন, একটা ফুটেজ গোটাটাই। আমি প্রথমে কাটতেছি না কেন? যে প্রথমে যদি কেটে কেটে দেই, তাহলে পরে প্রতিটা ফুটেজ ধরে ধরে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এটা যেহেতু একটাই ফুটেজ হিসেবে আছে, তো এটা আমি প্রথমে কি করব, একটু ভয়েসটা বাড়াই দিই নিচ থেকে, এই ধরেন 16 ডিবি 16 ডিবি পর্যন্ত রাখলাম। দিয়ে আমার এখানে দেখেন যে ভিডিও এবং অডিও একই সাথে আছে, বুঝছেন? সেই ক্ষেত্রে কি করতে পারি? আমি এই ভিডিও এবং অডিওটা আলাদা করতে পারি, বুঝছেন? এক্সট্রাক্ট অডিও করতে পারি, এবং সেম কাজটা আমি আরো একভাবে করতে পারি। ধরেন আমার যে ফুটেজটা আছে, অপ্রয়োজনীয় অংশটা কেটে তারপরে গোটাটাকে সিলেক্ট করে, বুঝছেন, এক্সট্রাক্ট করে তারপর আমি সেটা করতে পারি। যে কোনো ভাবে করা যায়। একটু জুম করে নি। তো এখানকার অপ্রয়োজনীয় অংশ তো আপনারা এখন কাটতে পারবেন, তাই না? এই যে এখানে ক্লিক করলে কি করবে? কন্ট্রোল বি প্রেস করলে কিন্তু আপনার কেটে গেল, কাটছে না? কথার কথা যে এইটুকু থেকে ধরেন যে এইটুকু পর্যন্ত আছে, ঠিক আছে? এটুকু ধরেন যে অপ্রয়োজনীয় একটা অংশ, এটা কেটে দিলাম। দিয়ে সেম আমরা অডাসিটিতে যেমন দেখছিলাম যে অপ্রয়োজনীয় অংশ পার্টটা যেভাবে ডিলিট করতে পারি, ব্যাক স্পেস দিলে সেটা ডিলিট হয়ে যাবে, বুঝছেন? এইভাবে করে আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় অংশ আছে, যেখানে থেমে গেছে বা ডাবল রিপিট করছে, এই জায়গাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিবেন, বুঝছেন? বাদ দেওয়ার পরে আপনাদের মেইন কাজ কি হচ্ছে তখন? এই অডিওটাকে এক্সট্রাক্ট করা। এক্সট্রাক্ট করলে এই যে দুইটা ফুটেজের অডিও আলাদা হয়ে গেল না? বুঝলেন তো নাকি? যে দুইটাকে সিলেক্ট করলাম, দুইটা ফুটেজে। এরকম যদি আমার কাছে আরো 10টা বা 15টা ফুটেজ থাকতো, কেটে মানে কাটা ফুটেজগুলো, তো আমি তখন রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে আমাদের এই উইন্ডোটা আসবে বা এই পপ আপ উইন্ডোটা আসবে। তখন এখান থেকে দেখবেন যে ডিলিট, এডিট, এক্সপোর্ট, হ্যাঁ, এরকম অনেকগুলো দেখতে পাবেন, গ্রুপ, তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভ ক্লিপ, আর নিচে দেখতে পাবেন যে এক্সট্রাক্ট অডিও। ঠিক আছে? তো আমাদের কাজ এখন আছে কি, যে অপ্রয়োজনীয় অংশগুলো কাটার পরে আমার কাজ হচ্ছে কি, যে আমার এই অডিওটাকে ঠিক করা লাগবে, তাই না? এখানে আপনারা দুইভাবে করতে পারেন। আপনারা যদি চান যে এই অডিওটাকে আরো খুব ভালোভাবে, এখানে কিন্তু অডাসিটি আপনাকে যতটা সুবিধা দিবে, এটা কিন্তু আপনাকে ততটা সুবিধা দিবে না ক্যাপকাটে।
অডাসিটিটা হচ্ছে অডিও এডিটের জন্য স্পেশাল একটা সফটওয়্যার, বুঝছেন। আর এই আপনার ক্যাপকাট হচ্ছে একের ভিতর সব। তো সেই জন্য সেই জায়গায় আপনারা কম্প্রেস করতে পারবেন ভয়েসটা, ইকো করতে পারবেন, ইকো ফ্রেন্ডলি করতে পারবেন। তারপরে আমরা যে 3টা মেথড ইউজ করছিলাম, ঠিক আছে, ওইটা দিয়ে একটা ভালো ভয়েস চলে আসে। যদি ওইটা করতে চান তাহলে কি করবেন, জাস্ট এই 2টা ফুটেজ আপাতত ধরেন, ফুটেজগুলো ধরে আপাতত ব্যাক স্পেস দিয়ে রাখবেন। ব্যাক স্পেস দেওয়া মানে কি, যে আপাতত চলে গেল, দিয়ে এখান থেকে এক্সপোর্ট করবেন অ্যাজ এ MP3 হিসেবে। এই জন্য এই কম্পিউটারটা রেডি করতেছিলাম, নেটই নাই। তো অটোমেটিকলি ভাবে সে যে অডিওটা ধরে নিছে আর কি, ডিটেক্ট করে নিছে যে শুধুমাত্র MP3 লাগবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, অডিওটাকে এক্সপোর্ট করে সেটা আবার কোথায় নিয়ে যাব, অডাসিটিতে। আর বাকি অডাসিটির যে কাজগুলো আমরা দেখছিলাম সেভাবে করে অডিওটা এডিট করে আবার এখানে নিয়ে আসবো, বুঝছেন। নিয়ে এসে এখানে যদি আবার Ctrl Z দেন তাহলে আগের অবস্থায় ফিরে যাবে না। ধরেন আপনি অডিওটা অডাসিটিতে নিয়ে গেলেন, তখন এই অডিওটা ডিলিট করে আপনার কিন্তু টাইম ফ্রেম একই থাকতেছে, গোটা ক্লিপ কিন্তু একই অবস্থায় থাকতেছে, তাই না। তো সেই যদি একই অবস্থায় থাকে তখন কি করবেন, এই অডিওটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ওই অডিওটা নিয়ে আসে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিলেই হলো। বুঝলেন কি বললাম? মানে আমরা এখানে যে ভিডিও ফুটেজটা নিছি, তো সেই ভিডিও ফুটেজে আমাদের অডিওর কিছু প্রবলেম আছে। হ্যাঁ, ধরেন নয়েজ আছে, সেখানে আবার অডাসিটিতে নিয়ে গিয়ে কিন্তু অপ্রয়োজনীয় অংশ কাটা যাবে না। সেখানে যদি অপ্রয়োজনীয় অংশ আবার কিছু কাটেন, মানে অপ্রয়োজনীয় অংশটা আপনি এখানে জাস্ট সব কিছু কেটে নিছেন, তাই না, ওইখানেও অডাসিটিতে কিন্তু কোনো অংশই কাটা যাবে না। কাটলে আপনার এই ভিডিওর সাথে মিলবে না। ধরেন আপনি কথা বলতেছেন কিন্তু শব্দ আসতেছে না, সেই কথাটা একটু পরে ভয়েসটা শোনা গেল, এমন টাইপের হয়ে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে, বুঝছেন। তো সেই কাজটা করা যাবে না, জাস্ট আপনি অডিওটা একটা ফরম্যাটে নিয়ে আসবেন, ঠিক আছে। এরপর কাজ হচ্ছে কি, আপনার অ্যাপ্লাই করে ইয়া করে দেওয়া। আর এখন আমরা দেখব যে এইখানে আমরা কিভাবে কি করতে পারি, বুঝছেন। আমি কি করলাম, প্রথমে এই 2টা অডিও সিলেক্ট করলাম, বুঝছেন। সিলেক্ট করার পরে আমি এখানে কি করতে পারি, এই যে ভলিউম কমাইতে পারি বা বাড়াইতে পারি। এই যে কমে গেল না, দেখেন যে নিচের দাগটা কমে গেল। এভাবে আমি ধরেন এই ভয়েসটা 18.5 dB পর্যন্ত রাখলাম। রাখার পরে এখন আমার কাজ হচ্ছে কি, যে আমি চাচ্ছি কি, যে নর্মালাইজ লাউডনেস, মানে আমার ভয়েসটার যদি একটু মানে খুব বেশি থাকে, বেস থাকে, তো সেই লাউডনেসটা মানে খুব যদি বেশি লাউড থাকে তাহলে নর্মাল করে দেবেন। আর নিচে যদি আপনারা দেখেন রিডিউস নয়েজে যদি ক্লিক করি, এই অডিওর মধ্যে যে নয়েজগুলো আছে সে অটো ডিটেক্ট করে সেগুলোকে রিমুভ করবে। তো আমি এখান থেকে করতে পারি রিডিউস নয়েজ, অ্যাপ্লাই হয়ে গেল। এখন আগের থেকে ভয়েসটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে, আগে তো খুব বেশি ইয়া ছিল। আচ্ছা, যেহেতু আমরা প্রফেশনাল শুট করি নাই সেজন্য ভয়েসটা খুব একটা ভালো ইয়া করতেছে না। এখন কথা হচ্ছে কি, যে বিভিন্ন সময় আপনারা কি চাচ্ছেন, যে বিভিন্ন সময় এই জায়গাগুলোতে আমাদের টেক্সট বা কোনো কিছু আসবে, বা আমরা অন্য কোনো ফুটেজ অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসে এখানে বসাবো। তো সেটা কিভাবে করতে পারি, ধরেন একটা টেক্সট ইউজ করি আগে। এই টেক্সটে যদি যাই, ধরেন এখানে তাদের অনেকগুলোই টেক্সট আছে, এই যে টেক্সট টেমপ্লেট আছে, ডিফল্ট টেক্সট। আমরা এখান থেকে ডিফল্ট টেক্সটটা আমি জাস্ট এটাকে এখানে কিন্তু অবশ্যই ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, বুঝছেন। এটা ধরে ড্র্যাগ করে আপনি যে জায়গায় আনতে চান সেখানে এনে বসাই দিবেন। দিয়ে আমি এখান থেকে টেক্সটটা এডিট করে নেব, যে ধরেন আমার
আমার ইচ্ছা আছে হচ্ছে হিন্দি হিন্দি সিলেটি আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু একটা লিখি। এবং এই টেক্সটটা আমরা ওই ক্যানভাতে যতটা সহজে আমরা করতে পারতাম, এখানে কিন্তু প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়ালি একটু আলাদা আলাদা টাইপের। যেমন আমরা এই টেক্সটটা নিলাম, টেক্সটটা নিয়ে এখানে আমরা এডিট করার জন্য এখানে আমরা একটা টেক্সট বসাইলাম। টেক্সটের পরে আমরা পারি কি এখানে ফন্ট সাইজটা বাড়াইতে পারি বা আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এই যে ফন্ট আছে, অনেকগুলো ফন্ট আছে, ধরেন আপনার যেটা প্রয়োজন, ধরেন এই ফন্টটা আমরা ইউজ করলাম। একটু বাড়াইতে পারি। আচ্ছা, একটু বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখন আমরা এই টেক্সটের এই যে এখান থেকে বাড়াইতে পারি বা কমাইতে পারি, বা এটুকু ধরেও আমরা কমাইতে বা বাড়াইতে পারি। ঠিক আছে, তারপরে এই টেক্সটটা আমরা অ্যানিমেটও করতে পারি। আমরা যেমন ক্যানভা অ্যানিমেশন করতেছিলাম, সেম অ্যানিমেশনটা আমরা এখান থেকে যদি দেখি, যেমন টাইপরাইটার আছে, ফেড ইন, পপ আপ, সেম জিনিসগুলো কিন্তু এখানেও আছে। বুঝছেন? ধরেন আমি টাইপরাইটার যদি দেই, তাহলে টাইপ হয়ে আসবে। এই যে দেখেন হয়ে আসলো না? এবং এই টেক্সটটাকে আপনি আরো ধরেন ব্যাকগ্রাউন্ডে এর কালার চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এই কালারটা দিলাম, আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা নিচের যে কালার প্লেটগুলো আছে সেগুলো আমরা এই যে প্রিসেট স্টাইলের, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে অটোমেটিকলি ভাবে একটা বর্ডার চলে আসলো। এবং প্রতিটা জায়গায় আপনার এখন যেভাবে যেভাবে এই টেক্সটগুলো দরকার দেওয়া সেভাবে আপনি দিতে পারেন। আমরা এখানে কি করলাম, একটা টেক্সট নিলাম, টেক্সটার দিলাম, ফন্ট চেঞ্জ করলাম, কমাইলাম, বাড়াইলাম, পজিশন ঠিক করলাম। ঠিক আছে, পজিশন ঠিক করার পরে আমাদের যে প্রিসেট স্টাইল, সেখান থেকে একটা স্টাইল নিয়ে আমরা সম্পন্ন করলাম আর কি। এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে এভাবে করবেন না, তাদের যে টেক্সট টেমপ্লেট গুলো আছে, বুঝছেন, এই টেক্সট টেমপ্লেট গুলো আপনি ইউজ করতে পারেন। ধরেন আমি এটা এখানে ইউজ করব। ডাউনলোড হচ্ছে। হুম এরকম এখানে যতগুলো টেমপ্লেট আছে, বুঝছেন, ট্রেন্ডিং, বেসিক, টাইটেল, ঠিক আছে, আপনার যে টাইপের টেমপ্লেট দরকার, মানে টেক্সট টেমপ্লেট, সেই টাইপের আপনি এখানে টেক্সট টেমপ্লেট গুলো নিতে পারেন। তাহলে আমরা এখন টেক্সট ব্যবহার করতে পারবো তো নাকি এই ইয়াতে আপনার ক্যাপকাটে? আর এখানে একটা জিনিস হচ্ছে কি, যে এই যে একটার পর একটা সিরিয়ালাইজ, যেমন আমরা নিচে হচ্ছে আমাদের অডিও, ঠিক আছে, তারপরে হচ্ছে ভিডিওটা নিচে আছে, তার উপরে হচ্ছে টেক্সট, এর উপরে ধরেন আমি এই জায়গাতে কোনো একটা ফুটেজ যদি নিতে চাই, বাইরে থেকে কোনো একটা ফুটেজ আমি এই জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে
ভিডিওটা থাকবে পিছনে আর ফুটেজটা থাকবে সামনে। এখন যদি ধরেন মিউজিক দিতে চান, ধরেন এখানকার মিউজিক ইউজ করি একটা, হ্যাঁ ধরেন যে ওটা ভয়েস ওভার, এই ভয়েসটা আছে, এর পেছনে আপনি একটা মিউজিক দিতে যাচ্ছেন, তাই তো? তো এখানে জাস্ট ধরেন এই মিউজিকটা দিবেন, নিচে দিবেন, নিচে দিয়ে এখন একটা জিনিস দেখেন লক্ষ্য করে, যে এটা আমার কমাই দিতে হবে, এই ডিবিটা ভলিউমটা কমাই দিতে হবে, তাই না? আমি মার্কেটিং প্রোগ্রামে এবং সিলেক্টে এই যে হালকা করে ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিলেন, আমার সাউন্ডটা কমাই দিতে হবে মিউজিকের, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সেটা ইয়া হবে। আর এমনি বাকি পার্টগুলো মানে আমরা এই ক্যাপকাটে জাস্ট কি করব, কারণ আমাদের যদি ক্যামেরা কন্টেন্ট থাকে, এই ক্যামেরা কন্টেন্টগুলো কেটে, ক্যামেরা কন্টেন্ট আমাদের অনেক সময় কাটার লাগবে, ধরুন অনেক সময় থেমে যায় বা অপ্রয়োজনীয় কিছু অংশ থাকে, হ্যাঁ সেগুলোকে দেওয়ার জন্য, এবং তার আমরা অনেক সময় দেখি না অনেক ভিডিওতে যে ফেসও শো করছে এবং কোনো কিছু এক্সপ্লেইনও করতেছে, ওই এক্সপ্লেইনটা ধরেন আমরা ক্যানভা থেকে নিয়ে আসে এখানে জাস্ট ওই ফুটেজটা বসাই দিব, তাহলে আমাদের ফাইনাল একটা ফাইল চলে আসবে। আপনি যেখানেই করেন, হ্যাঁ ওইখানেও আপনার মিউজিক বসা যাবে। তাহলে এটা কন্ট্রোল বি দিয়ে বাকি অংশটা কেটে দেই। দিয়ে যখন আপনাদের কাজ করা শেষ হয়ে যাবে জাস্ট এখানে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে যাওয়ার পরে আপনারা এখানে যদি আপনার এই প্রজেক্টের নাম টাম দিতে চান, যে ফাইলটার নাম কি হবে ভিডিও ফুটেজের, এখান থেকে নাম দিয়ে দিতে পারেন। নিউ ফাইল, তারপর হচ্ছে রেজুলেশন, যে আপনি কোন রেজুলেশনে রাখতে যাচ্ছেন, 480, 720, 1080p, 2K, 4K। তারপর হচ্ছে বিট রেট লোয়ার রিকমেন্ডেড, তাকে বলে রাখছি যে রিকমেন্ডেড, তোমাকে যেটা ভালো লাগে সে অ্যাপ্লাই করে দিবে, বুঝছেন? তারপরে হচ্ছে ফরম্যাট, ফরম্যাট অবশ্যই ভিডিওর ক্ষেত্রে MP4 থাকবে, বুঝছেন? আর তারপরে নিচে হচ্ছে আপনার ফ্রেম রেট, ফ্রেম রেটটা হচ্ছে কি, যে প্রতি সেকেন্ডে সে কতটা পিকচার নিছে। আমরা যে ভিডিওটা দেখতেছি, এই যে ভিডিও বা যে কোনো কিছুতে দেখতেছি, এগুলো হচ্ছে কি রকম, যে অনেকগুলো পিকচারকে একসাথে করে একটা ভিডিওতে রূপ দেওয়া হয়, বুঝছেন? তো সেই আমাদের এক সেকেন্ডে এখানে 30টা ফ্রেম ইউজ হয়, 30টা পিকচার ইউজ হয় এক সেকেন্ডে। তাহলে আমাদের এই ফ্রেম রেটটা হচ্ছে 30, হ্যাঁ 30টা হয় পার সেকেন্ড, যাই আপনি কমাইতে পারবেন। এই যে আপনারা 30 রাখবেন, এখানে যা আছে রিকমেন্ডেড এটাই রাখেন, সমস্যা নেই, ওরা ওই জন্য সবকিছু সাজাই দিছে ওইখানে। তারপরে হচ্ছে কি, যে এখান থেকে এক্সপোর্ট করলে আর আরেকটা জিনিস রেখে দিবেন, যে এক্সপোর্ট টু, আপনার এখানে ফাইল নেম, আপনার ডেস্টিনেশনটা ক্লিয়ার করে দিবেন, দেওয়ার পরে এক্সপোর্ট। এই যে এক্সপোর্টিং হচ্ছে, জেনারেটিং 0% হইলে আপনার এই যে 1% হইলো আর কি। এটা আপনার কনফিগারেশনের উপরে, আপনার পিসির কনফিগারেশনের উপরে নির্ভর করবে, ইন্টারনেট না। এই যে ক্যাপকাটটা দেখলাম না আমরা, এটা ইন্টারনেট ছাড়াই আমরা ইউজ করতে পারবো, বুঝছেন না? পিসির কনফিগারেশনের উপরে আপনার এই এক্সপোর্টটা কাজ করে, এক্সপোর্টিংটা যে কত দ্রুত হবে, বুঝছেন?
যেমন আমার এই ল্যাপটপ যদিও মানে 16 GB র্যাম হইতো, হ্যাঁ, তাহলে খুব তাড়াতাড়ি হইতো আর ডেস্কটপেরও তো আপনার কনফিগারেশনের উপর নির্ভর করে।